2007 সালে আছে রবি কিনাগির ভারতীয় বাংলা রোমান্টিক ড্রামা ফিল্ম আই লাভ ইউ। এটা নয়, তাহলে এই চুপ বেশি মিষ্টি খেতে ইচ্ছে করছে। এই মুভিতে দেখানো গ্রামীণ দৃশ্যগুলো সমস্ত মানুষের মন কেড়ে নিয়েছে। যদিও মুভিটা একটা তেলেগু মুভির রিমেক ছিল, তাও অ্যাপ্রক্স 1.5 কোটি টাকা বাজেটের ফিল্ম বক্স অফিসে 6.5 কোটি টাকা ইনকাম করেছে, যেটা একটা ব্লকবাস্টার ফিল্ম ছিল। আই লাভ ইউ মুভির আর্থিক সাফল্য হওয়া সত্ত্বেও দেব প্রায় 14 মাস ধরে কোনো নায়কের ভূমিকা করেননি। বেসিক্যালি সে কোনো মুভিই করেনি। তিনি মুম্বাইতে গেছিলেন নিজেকে উন্নত করার জন্য। অ্যাক্টিং, নাচ ও ফাইট শিখেছিলেন কোরিওগ্রাফার এজাজ গ্লোবালের লখনবালা অ্যান্ড মিশন ইস্তাম্বুল খ্যাতির প্রশিক্ষণ কেন্দ্রে। 2010 সালে আসে সুজিত মন্ডলের পরিচালিত রোমান্টিক কমেডি মুভি বলো না তুমি আমার। ছবিটিতে অভিনয় করেছিল দেব, কোয়েল মল্লিক, সব্যসাচী চক্রবর্তী, মৌসুমী সাহা, টোটো রায় চৌধুরী। সেটা তো তুমিও নিয়ে আসো, তখন তো ওদের গায়ে ফোসকা পড়ে না। আর সঙ্গীতে ছিল জিৎ গাঙ্গুলি। ছবিটি 2006 সালের তেলুগু চলচ্চিত্র হ্যাপি এর রিমেক ছিল। এটি বক্স অফিসে সুপারহিট ছিল। এটা 2010 সালে তার দ্বিতীয় সর্বোচ্চ আয় করা মুভি ছিল, যার বাজেট ছিল 1.6 কোটি টাকা আর বক্স অফিসে কালেকশন করেছিল 3.6 কোটি টাকা। এরপরে আসে 2014 সালে রাজীব কুমার বিশ্বাসের পরিচালিত একটি ভারতীয় বাংলা অ্যাকশন ড্রামা চলচ্চিত্র বিন্দাস। মানুষের উপর বিশ্বাস নিয়ে বেঁচে আছে। আর আপনি এটি জলসা মুভিজ প্রোডাকশনের সাথে যৌথভাবে শ্রী ভেঙ্কট ফিল্মসের প্রযোজনায় তৈরি হয়। ছবিতে অভিনয় করেছেন দেব, সায়ন্তিকা ব্যানার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি এবং চিরঞ্জিত চক্রবর্তী। এটি 2013 সালের তেলুগু চলচ্চিত্র মির্চি এর রিমেক ছিল। ছবিটির বাজেট ছিল 2.8 কোটি, বক্স অফিসে 4.3 কোটি টাকা কালেকশন করে অ্যাভারেজ হয়। এই সালে মুক্তি পায় অপর্ণা সেন পরিচালিত একটি বাংলা মিউজিক রোমান্স ড্রামা ফিল্ম আশিনগর। ছবিতে দেব, ঋত্বিকা সেন, যিশু সেনগুপ্ত, কৌশিক সেন এবং আরো অনেকে অভিনয় করেছে। চিত্রনাট্যটি শেক্সপিয়ারের রোমিও ও জুলিয়েটের একটি রূপান্তর। এটির বাজেট ছিল 1 কোটি টাকা, বক্স অফিসে 2 কোটি টাকা ইনকাম করে এটাই অ্যাভারেজ হয়। এরপরে 22 ডিসেম্বর 2017 সালে দেবের অল টাইম ব্লকবাস্টার মুভি আসে অ্যামাজন অভিযান। এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম যা কমলেশ্বর মুখার্জি রচিত এবং পরিচালনা করেছেন। এটি 2013 সালের মুক্তি পাওয়া চাঁদের পাহাড়ের সিকুয়াল, যেখানে শঙ্কর দ্বিতীয়বারের জন্য আবার জঙ্গলে গেছিল। প্রথমবারে তো পাহাড়ে গেছিল, এবার গেছিল জঙ্গলে অ্যামাজন অভিযানে। ছবিটি শঙ্করকে ঘিরেই অবর্তিত হয়েছিল। মুভিটি সর্বকালে সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্র ছিল। ছবিটি 5টি ভাষায় ডাবিং করা হয় এবং মুক্তি পায়: হিন্দি, তামিল, তেলেগু, উড়িয়া এবং আসামিয়া। ছবিটির বাজেট ছিল 20 কোটি টাকা, বক্স অফিসে 50 কোটি টাকা কালেকশন করে অল টাইম ব্লকবাস্টারের খিতাব পায়।